আম, আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি মনটা একদম ভালো না। একটা ভিডিও দেখে মুডটা আরও খারাপ হয়ে গেল। মনটা সব কাটাই খারাপ হয়ে গেল। উফ, কি বড় বড় সব খানকির ছেলে, মানে এত চুতমারানির ব্যাটা। আর কি কি গালাগালি দেবো লেওড়া, আমার তো মুখে আসছে না। যদিও এটা আমার ফ্যামিলি ব্লগ, গালাগালিটা দেওয়া উচিত না। বাট যখন এই মাদারচোদ এইসব বাচ্চাদের নিয়ে যখন কেউ এইসব করে না, তখন মুখ দিয়ে খিস্তি ছাড়া আর কোনো ভালো কথা আসে না। এত বড় খানকির ছেলে কিছু কিছু। আমি এর আগেও আরেকদিন আমরা 10:30 11:30টার সময় আমরা একটু বন্ধুরা মিলে চা খেতে বেরোই। আমি যে এলাকাটায় থাকি, যেখানকার বাসিন্দা আমি, হাওড়া শিবপুর, এখানে তো হঠাৎ করে আমি দেখলাম বাইরের যে আমাদের পথ কুকুররা আছে তাদের সাথে একটা খুব ভালো দেখতে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। আমার বন্ধু আমাকে দেখালো অ্যাকচুয়ালি, গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি যে ওকে যা সদ্য কেউ ছেড়ে দিয়ে গেছে। এত বড় মাদারচোদ, এত বড় রেন্ডির বাচ্চা। এরা কি বলবে, এদের কিসে জন্ম? মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু মানুষের নামে তো মানে কলঙ্ক। অ্যাকচুয়ালি মানুষ তো হচ্ছে শ্রেষ্ঠ জীব। এদেরকে মানুষ জানোয়ার তো বলতে পারবো না, মানে জানোয়ার বলে তো, মানে জানোয়ার বললে তো জানোয়ারদের গালি দেওয়া হবে। জানোয়ার তো বলতেই পারবো না, তুলনাই করতে পারবো না, কারণ এদেরকে মানুষদের মানুষ বলেই গালাগালি দেওয়াটা উচিত। এখন কাউকে গালাগালি দিতে গেলে তাকে বলতে হয় তুই হচ্ছিস মানুষ, তবে যদি আহ, ঠিকঠাক হয়। কিন্তু মেন হচ্ছে, আমার মাথায় ঢুকে না, আমার মাথাটা এত গরম হয়ে গেল। কোন খানকির ছেলে তখন সদ্য সদ্য কুকুরটাকে ছেড়ে দিয়ে ওখানেতে গেছে। আর দেখেই মনে হচ্ছে যে ঘরে ছিল, কোনো কিছু হয়েছে নিঘাত, তাও তবেই ছেড়ে দিয়ে গেছে। বেশ হেঁটে চলে বেড়াচ্ছে। আর ওখানকার তখন যেখানে আমাদের চারপাশের যে পথ কুকুরগুলো, সেগুলো তাকে ছেঁকে ধরেছে, কামড়ায়নি, তার সাথে বন্ধু করার জন্য এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা কুকুর আমরা বলি, কিন্তু ওরা তো আমাদের মতো এক একটা, মানে কি বলবো, আর এক একটা মাদারচোদের থেকে অনেক বেশি। ওদের থেকে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমার কথা হচ্ছে, এই যে এই খানকির ছেলেগুলো তোরা পুষিস কেন? তোদের যখন ক্ষমতা নেই, তোরা স্টেটাস মারাতে প্রথমেতে কোনো কোনো জায়গা থেকে পয়সা জোগাড় করে বা লোকের কাছে বড় সাজবি বলে একটা কুকুর পুষে নিস। নিয়ে তারপরে কিছুদিন হয়ে গেলেই নিজের স্বাদ আশা সমস্ত মিটে গেলেই তারপরে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসিস। বা কিছু, আজকেই একটা সম্পাদির একটা আমি ব্লগ দেখছিলাম, সম্পাদি একটা ভিডিও দিয়েছে। যদিও সম্পাদিকে আমি পার্সোনালি চিনি না, কোনো দিন কথাও হয়নি, কিন্তু ওনাকে আমি ফলো করি, ওনার সমস্ত ভিডিওগুলো দেখি। উনি নিঃস্বার্থভাবে কাজ করছেন। যাই হোক, ওনার সুনাম করার জন্য আমি এখানেতে এই ব্লগটা করছি না। উনি যা করছেন সেটা তো ভগবান জানে, আর যারা দেখছেন ওনাকে তারা জানে। আমি একটু বাদে লিঙ্কটা দিয়ে দেবো সম্পাদির এর আগেও আরেকটা এরকম প্রচুর বহু বহু ভিডিও সম্পাদি করে। আর সম্পাদিকে কেউ যদি ফোন করে এই যে নাটক নাটক কথা বলে, তাদেরকেও সম্পাদি ঝাড়ন দিতে ছাড়ে না। কালকেই একটা ভদ্রমহিলা যেমন ফোন করে কিছু মিথ্যে কথা সম্পাদিকে বলতে গেছিলেন, সম্পাদি যখন কুকুর নিয়ে কোনো কথা হয় না, তখন আর সম্পাদি সেগুলোকে বরদাস্ত করে না। ওই ন্যাকা কথার সম্পাদির কাছে যেমন কোনো দাম নেই। আর যারা আমরা ডগ লাভার, যারা আমরা পেট ভালোবাসি, তাদেরকে বাচ্চা বলি, তারা বাড়ির কুকুর বলি না, তারাও এগুলোকে সহ্য করে না, ওই ন্যাকা ন্যাকা কথা সহ্য করে না। মনে হচ্ছে তোরা খানকির ছেলে, তোরা নিস কেন? তোদের যখন গাঁড়ে দম নেই, তোরা দুদিন স্টেটাস দেখার জন্য নিয়ে তার ভবিষ্যৎটা কেন নষ্ট করিস? হ্যাঁ, নিজের বাপ মা থাকে, নিজের বাপ মাদের গলায় দড়ি বেঁধে কেন রাখিস না? কেন ভৌ ভৌ করতে বলিস না? ডেফিনেটলি তোরা যেরকম ঘর, যেরকম পরিবেশে তোরা থাকিস, আর যেরকম তোদের মেন্টালিটি, তোরা ডেফিনেটলি তোদের মা বাপকে গাঁড়ে লাথি মেরে কবেই ঘর থেকে বার করে দিয়েছিস। মানে তাদের থেকে সুবিধাটা বুঝে নিয়েছিস, তাদের থেকে যা নেয়া, তাদের জমি জামা, তাদের ঘর বাড়ি, তাদের টাকা পয়সা নিয়ে নিয়েছিস। এখন যেহেতু তারা বয়স্ক হয়ে গেছে, তাদের গাঁড়ে লাথি মেরে বার করে দিয়েছিস। মনে রাখবি রে খানকির ছেলে, তোদের তোদের কপালে এর থেকেও দুর্ভোগ লেখা আছে। এই তোরা যে এই পোষ্যগুলোর সাথে এরকম করিস না, এই নিরীহ প্রাণীগুলোকে নিয়ে। চুদির বেটা, আমরা রাস্তার মধ্যে যারা পোষ্য ভালোবাসে, যাদের ঘরে নেইও, তারাও পর্যন্ত একটা কুকুরকে লাথি মেরে ফেলে দেয় না, একটা কুকুরকে ছেড়ে দিয়ে আসে না বাইরে, একটা বেড়ালকে ছেড়ে দিয়ে আসে না। তোরা কি বড় রেন্ডির বাচ্চা রে ভাই! এই রেন্ডির বাচ্চা মানে তোর মা বাপকে গালাগালি দিচ্ছি না, মানে তোর অ্যাকচুয়ালি তোর পারভারিশ ঠিক হয়নি। তোর পারভারিশ ঠিক হয়নি বলেই তুই এরকম। আজকে আমার ঘরে পোষ্য আছে বলে তাই জন্য আমি বলছি না। আবার তোদের মতো রেন্ডির বাচ্চাগুলোকে না সামনে দেখতে পেলে তোদের অ্যাকচুয়ালি কী করা উচিত জানিস? এই যোগীজি যেমন ওখানে উত্তরপ্রদেশে করছে, রেপ করে দিলে বা কিছু করলে বা মেয়েদের টিজিং করলে যেমন গুলি করে মেরে দেওয়া, ঠিক তোদেরকেও সেই জিনিসটাই করা উচিত। সেই লটা যেদিনকে আমাদের এখানে হয়ে যাবে, যেদিনকে কোনো পোষ্যর সাথে বা এই পথ কুকুরের সাথে, বেড়ালের সাথে যখন তোরা এরকম নোংরাপোনা কাজ করবি, তোদেরকে একদম গুলি করে মেরে দেওয়া, তোদের নামে কোনো কেস চালানোর দরকার নেই। তোরা এত বড় খানকির ছেলে,
তোরা এত বড় চুদির বেটা, এর চেয়ে বেশি গালাগালি আমি এখানেতে দিতে পারতাম, মানে যে যে কটা গালাগালি দেবো সে কটা সব মা বাপ কেন্দ্রিক। তাই জন্য আমি তাদের ছোট করতে চাইছি না, তাদেরকে আমি চিনি না, কেউ কোনো মা বাপই চায় না যাতে তাদের ছেলে মেয়েটা এরকম অমানুষ হবে। তারাও মানুষ ভেবে জন্ম দেয়, দিয়ে পেটের মধ্যে এতদিন রেখে এত কষ্ট করে তাকে বড় করে তারপর তারাই গাঁড়ে লাথি মেরে বার করে দেয়। মা বাপ যদি জানতে পারতো না, এরকম ছেলে মেয়েকে জন্মই দিত না। বাঝা থাকতো আগে, যেমন বাঝা কেউ থাকলে মা কোনো মহিলা তাকে বলতো বাঝা মাগি বলতো, তো অ্যাকচুয়ালি বাঝা থাকতে পছন্দ করবে। এখন যদি মহিলাদের জিজ্ঞেস করিস তারা বাচ্চা নিতে চায় না, তার চেয়ে বরঞ্চ তারা এই পোষ্য পুষে নেবে। তারা এরকম তোর মতো খানকির ছেলেদের চুদির বেটাদের জন্ম দিতে চায় না, কারণ জন্ম দিয়ে কী হবে, সারা দিয়ে সমস্ত কিছু দিয়ে বড় করবে, বুকের দুধ খাইয়ে রক্ত খাইয়ে তোদেরকে বড় করবে, বড় করার পর তারপর চুদির বেটা তোরা কুকুরের সাথে ঘরে কুকুর পুষে রাখিস, তোরা কুকুর বলিস, আমি বলি না, তাই তোদের জন্য বাচ্চাটা ইউজ করছি না। তোরা ঘরে কুকুর পুষিস, বিড়াল পুষিস, তারপরে মাদার চোদ তোদের যেই শখ মিটে যায়, যেই তারপরে তোদের গাঁড়ের বাঁধন খুলে যায়, তখন তোরা রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে আসিস। কেন ছেড়ে দিয়ে আসিস? হ্যাঁ, কেন ছেড়ে দিয়ে আসিস? চুদির বেটারা তোরা রাখতে পারিস না? মাদার চোদ চালা রেন্ডির বাচ্চা, কুত্তা চোদা মারা, তোদেরকে মানে যে কী করা উচিত আমার না মানে গা রিডি করছে। আমি সম্পাদির এই ভিডিওটা দেখলাম এইমাত্র, আমি আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা বন্ধুরা যারা দেখবে এগুলো তারা লিঙ্কটা একটু দেখে নিও প্লিজ। আমি তো আমার যত বন্ধু আছে তাদেরকে বলবোই, আমি নিজেও এর জন্য এগিয়েও আসবো, যতটা যার সাধ্য হয় একটুকুনি প্লিজ সম্পাদিকে একটু সাহায্য করো এই কুকুরটার জন্য। এর বিশাল শরীর খারাপ, এর জন্ডিস হয়ে গেছে। একে মাদার চোদ, যা যে মালিক তাকে বলছি রেন্ডির বাচ্চা, একে দিয়ে বাচ্চা তুলিয়ে 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 তুলিয়ে, যেহেতু জার্মান শেফার্ড প্রচুর টাকায় বিক্রি করেছিস, সেই পয়সা তখন খেয়েছিস, ফুর্তি মেরেছিস, ঘুরেছিস, বউয়ের শাড়ি কাপড় কিনেছিস, সায়ের খরচা তুলেছিস। আর রেন্ডির বাচ্চা এখন যেই ওর শরীর খারাপটা হয়েছে, শরীর খারাপের মধ্যে ওকে বাইরে ছেড়ে দিয়ে চলে গেছিস। এমন অবস্থা যদি ভদ্রলোক আর ছেলেটা যদি না তুলতো, ও তো মনে হয় মোড়ে কোথায় পড়ে থাকতো রে রেন্ডির বাচ্চা। সম্পাদির কাছে আসা তো দূরের কথা, ভদ্রলোক ভালো বলে তো ওই জন্য সম্পাদির কাছে দিয়ে গেছে এই সময়, যে আমি চালাতে পারছি না মা, তুমি দেখো। তারপরে কারণ সবার পক্ষে সম্ভব না এই ট্রিটমেন্ট চালানো, যারা পোষে তারাই মাত্র জানে যে কী খরচা একটা পোষ্য পোষার জন্য। আর খানকির ছেলে, তুই যে বাচ্চা তুলেছিস তখন তো খাইয়েছিস ওকে, তখন বাচ্চাগুলো নেওয়ার জন্য খাইয়েছিস, তাই তো? ভালো ভালো খাইয়েছিস, ভালো ভালো করেছিস যাতে বাচ্চাগুলো হেলদি বাচ্চা হয়, যার ভালো টাকায় বিক্রি করতে পারে, সেই টাকায় তোরা পোঁদ মারামারি করবি নিজেদের ফ্যামিলির মধ্যে। খানকির ছেলে, একটা একটা নিরীহ জীবকে খাটিয়ে সেই পয়সায় খেয়েছিস, আর তাদেরকে আবার বারবার তুলেছিস, একবার নয়, দেখেই বোঝা যাচ্ছে। তার নিপলসগুলো, দুধের নিপলসগুলো দেখেই বোঝা যাচ্ছে কুকুরটার কী অবস্থা করে রেখেছিস রে রেন্ডির বাচ্চা। হ্যাঁ, তোদেরকে কী গালাগালি দেবো আমি? খানকির বাচ্চা, চিন্তা করে রাখবি, তোদের জন্য সময় এগিয়ে আসে, তোরা যা করেছিস তার 3 গুণ ওপরওয়ালা তোদেরকে দেবে, আর সব তোদের এখানেই ভোগ করে যেতে হবে, এখানেই ভোগ করবি একদিন। তোরও অবস্থা এরকম হবে, তোরা যারা যারা করছিস তাদের অবস্থা এরকমই হবে, তোরাও রাস্তার মধ্যে বসে থাকবি, তোরাও ওরকম জন্ডিসে, তোরা এমন রোগ ভোগ হবে, হেগে মুতে ছড়াবি, তোদের দিকে কেউ তাকাবে পর্যন্ত না, তোরা এইরকম হবি, তখন তোদের ওপর কেউ মায়াও করবে না। তোরা একটা নিরীহ জীবের জন্য যা যা করেছিস, যা যা করিস, করবি না। তোদেরকে এখনও ভালোভাবে বলছি, তোদেরকে এত গালাগালি দিলাম, এখনও ভালোভাবে বলছি, কোনো দিন কোনো এরকম এনজিওর লোকের সামনে পড়ে যাবি, এরকম সম্পাদি মুখার্জির মতো যারা যারা আছে, আর তোদের না ওখানেই কেলিয়ে তোর অবস্থা খারাপ করে দেবে, বুঝতে পেরেছিস? আমি শুধু না মানে, তাও একটা লিমিটে এই ব্লগের মধ্যে কথা বলছি। অ্যাকচুয়ালি এতদিনের আমার ব্লগ আমি করছি, যদিও নতুন ব্লগার, কিন্তু এইগুলো আমি না এই মানে বাচ্চাদের নিয়ে, আমি আমার বাচ্চাদের সাথে, আমার বাচ্চাদের ঘরের বাচ্চা তো ঠিক আছে ছেড়ে দে, কিন্তু আমি বাইরের বাচ্চাদের সাথে এরকম করি না, এরকম মেন্টালিটি কোনো দিন ছিল না। ছোটোবেলা থেকেই মা বাপ শিখিয়েছিল, ছোটোবেলা থেকেই বাচ্চাদের বিস্কিট খাওয়ানো, ছোটোবেলা থেকেই বাবা মারা করে, এখনও প্রচুর বাবা মা তাদের ছেলে মেয়েদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদের বিস্কুট খাওয়ায়, তাদেরকে আদর করতে শেখায়, এগুলো করে। তোর খানকির ছেলে মনে হচ্ছে ওরকম পারবারিশ হয়নি তোদের, তোর আর তোদের মতো আরও যে কটা আছে তাদের পারবারিশ ডেফিনেটলি এরকম হয়নি। এরকম হলে তোরা এরকম বেরোতিস না, মায়ের পেট থেকে এরকম হারামি চোদা কেউ বেরোয় না রে। খানকির ছেলে কোথাকার। যাই হোক, তোমাদের কাছে বন্ধুদের কাছে আমার একটাই নিবেদন, যা পারবে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যেরকম সামর্থ্য হবে, সম্পাদিকে আমি সম্পাদির লিঙ্ক দেবো ডেফিনেটলি। আমি যদিও লিঙ্কটা পুরোটা দেখিনি, কিছুটা দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। সম্পাদি তো ট্রিটমেন্ট আরম্ভ করেই দিয়েছে ওর, তোমরা ওখানে দেখলে বুঝতেই পারবে। যতদূর আমি শুনলাম লিভারের প্রবলেম আছে, জন্ডিস হয়ে রয়েছে। তো সম্পাদি তো এত কুকুর দেখেন, তো ওনার পক্ষেও ওনাকে সবাই খুব হেল্প করে, ঈশ্বর ওনার সঙ্গে আছেন, সব ঠিক আছে, কিন্তু আমাদেরকেও
ওনার পাশে একটু দাঁড়ানো উচিত, যেরকমভাবে হয়, যেরকমভাবে পসিবল হয়। প্লিজ তোমরা যদি করতে পারো 100-200 টাকা দিয়ে একটা নিরীহ জীব, ও খুব খারাপ অবস্থার মধ্যে আছে, ওর যেন ট্রিটমেন্টটা করা যায়। কিছু অন্তত তোমাদের যা সামর্থ্য হয়, যাদের মায়া মমতা আছে, যারা জানি প্রত্যেকেরই আছে এইরকম খানকির ছেলে যারা এরকম করে, তারা খুব কম, তারা খুব নগণ্য আমাদের এই সোসাইটিতে। আমাদের তাদের আছে, তারা লুকিয়ে বেশি থাকে, লোকের সামনে এগুলো করে না, তো তারা দূরে নিয়ে গিয়ে করে। এখানে যদি পোষে, তাহলে এখানে যখন ছেড়ে দেওয়ারে এখানে ছাড়ে না, সেটা ছাড়ে অন্য কোনো গ্রামের দিকে গিয়ে, কোথায় উলুবেরিয়া, বাগনান, গড়িয়া, এইসব জায়গায় গিয়ে এই জিনিসগুলো করে আসে। আর এটা তো আমাদের হাওড়া লিলুয়া থেকে গেছে। সম্পাদির যদিও এনজিওটা কোথায় আমি জানি না, তাও অনেকটা দূরেই হবে, হয়তো মধ্যমগ্রাম সাইডের ওই দিকে কোথাও হবে, আই এম নট শিওর। বাট উনি গেছেন যেরকমভাবে হোক, সেই গাড়ি ভাড়াটাও দিতে হয়েছে রে খানকির ছেলে তোরই জন্যে। উনি ট্রিটমেন্ট করিয়ে 8 দিনের ওষুধ খাইয়েছেন বলে তাও ও এখনও পর্যন্ত ঠিক আছে। ওর সমস্ত কিছু হলুদ হয়ে গেছে, চোখ ফোক। তোর নিজের পেটের তোর বাচ্চা কেউ তো আছে, বা তুই যেই হোস, তুই যদি বুড়ো আদ্দামরা বেটা হোস, তুইও তো কাউকে জন্ম দিয়েছিস, বা তুই যদি কচিচোদাও হোস, তাতে বিয়ে তো করেছিস বা বিয়ে তো করবি, বা কিছু তো আছেই তোর ফ্যামিলিতে। তুই তো একা ব্যাচেলার হয়ে ডেফিনেটলি কুকুর রাখবি না, তোর ফ্যামিলি আছে। তোর বাচ্চার সাথে তোর মা বাপের সাথে, তোর মা বাপ ছেড়ে দে, মা বাপের সম্বন্ধে তো বলাই বেকার, কারণ তোর মা বাপের ওপরে তো মায়া নেই। তোর নিজের বাচ্চার সঙ্গে যদি এরকম হতো, তখন কি এই করতিস? তাকে কি বনে বাজারে ছেড়ে দিয়ে আসতিস? ছেড়ে দিয়ে তো আসতিস না, তখন তো যথাসাধ্য চেষ্টা করতিস। উল্টে সেই বাচ্চাটা তোকে কিছু দিতও না, কারণ সেই বাচ্চাকে তুই যতই এখন বড় করিস, সেই বড় হয়ে তোর মুখে মুদবেই, বিকজ তুই যা কাজগুলো করেছিস। তো সেখানে তো এই বাচ্চাটার থেকে তো এর তো রক্ত মাংস সমস্ত নিগড়ে খেয়েছিস, 3বার 4বার 5বার বাচ্চা তুলেছিস, খেয়েছিস তো সেই পয়সায় খেয়েছিস, একটা নিরীহ পশুর পয়সায় খেয়েছিস। আর লজ্জাও করলো না তাকে যে দিত, বুকটা কেঁপেও উঠলো না একটু? হ্যাঁ, একটা ছোট্ট পাখি যদি কেউ, একটা পায়রাও যদি কোথাও থেকে কেউ পায়, তুলে নিয়ে আসলে তার ওপর মায়া হয়ে যায়, তার কিছু হলে চোখ দিয়ে জল পড়ে। আর তোরা কত বড় রেন্ডি বাচ্চা রে! কী দিয়ে তৈরি তোদেরকে কেন রেখেছে ভগবান? তোকে কেন তুলে নেয় না? এত চতুর্দিকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে, তোরা কেন মরিস না এই নিরীহ জীবগুলোকে কষ্ট দেওয়ার আগে? যে মুডটা খুবই একদম খারাপ হয়ে রয়েছে, মাথাটা খুব গরম। তাই জন্যই এই ব্লগটা করলাম। আর তোমরা প্লিজ যদি সম্ভব হয়, যে যেরকম পারো, আর এটাকে একটু শেয়ার করো। আমি পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি, সুতরাং শেয়ার করলে পরে তোমাদের ফেসবুকে, তোমাদের হোয়াটসঅ্যাপ স্টেটাসেতে এগুলো একটু দিও। একটু সম্পাদিকে একটু সাহায্য করো, আর যারা সাহায্য করবে প্লিজ আমাকে স্ক্রিনশটটা পাঠিও। অ্যাটলিস্ট আমি সম্পাদির সাথে দেখা করার খুব ইচ্ছা, যদি আমিও দেখা করি, বা আমি যদি সম্পাদির সঙ্গে কথা বলতে পারি ফোনেতে, তো অবভিয়াসলি সবাইকে নিয়ে কথা বলেও সম্পাদি জানতেই পারবে যখন সম্পাদির অ্যাকাউন্টে টাকা যাবে কারোর নামেতে। মনে রাখবে যে একটা 50 টাকা, একটা 100 টাকাও অনেক বেশি ম্যাটার করে বাচ্চাটার জন্য। 5টা ওষুধ হয়ে যেতে পারে, অনেক কিছু ট্রিটমেন্ট ওর এখন ট্রিটমেন্টের বহুত প্রয়োজন, অনেক খরচা আছে, অনেক রকমের ট্রিটমেন্ট হবে। তো তোমার 50-50 টাকাও একজনের জীবনের জন্য। আমরা তো সিগারেট, চা, গুটকা এগুলো সমস্ত খেয়ে থুতুই ফেলে দিই মজা করার জন্য, একদিন নয় নাই খেলে 50টা টাকা, 100টা টাকা নয় বাচ্চাটার জন্য একটু দিলেই, বাচ্চাটা যখন খুশি হবে, যখন ভিডিও দেখতে পাবে, যখন সম্পাদি দেবে, তখন তোমার মনটা ভরে উঠবে। আর বিশ্বাস করো, আমার যদি কথাতে বিলিভ রাখো, যদি ওপর আল্লাহর ওপর যদি ভরসা রাখো, তাহলে এই সমস্ত জিনিস, এই 50 টাকা, 50,000 টাকা, 50 লাখ টাকা হয়ে তোমার জীবনে ফেরত আসবে। একদম বিশ্বাস করো, কারণ যেরকম করবে সেরকম পাবে, কর্মা আছে, তো সেটা হবেই। শুধু আমি তা বলে বলছি না যে তোমরা কর্মার দিকে তাকিয়ে করো। তোমাদের যারা ভালোবাসো, যারা রাস্তায় যেতে যেতে অনেকেই আছো যে নিজের ঘরে নেই পোষ্য, কিন্তু তোমরা রাস্তার মধ্যে হাত বুলিয়ে যাও। আমি এরকম বহু 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 মানুষকে দেখেছি এরকম। তো ঈশ্বর যেরকম হেটার্স তৈরি করেছে, ঈশ্বর লাভার্স আরও বেশি দিয়েছে। তো প্লিজ তোমরা একটুখানি এগিয়ে এসো, পোস্টটাকে শেয়ার করো, আর দেখো যতটা সম্ভব হয় দিও। আর আমাকে প্লিজ 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 আমাকে এই ট্যাগ করো অন্তত, যে পয়সাটা পাঠাবে সেই রিসিপ্টটা। চলো, টাটা, পরে কথা হবে। ভালো থেকো সবাই। আর প্লিজ যারা পুষতে পারবে না তারা এইগুলো করো না, এরম দায়ী তারা নিয়ে এসে 2 দিনের পর, 2 বছর পর তাদেরকে অনাথ করে দিও না। তাদের ভালোবেসে নিজের বাচ্চার মতো রাখতে পারলে তবেই রাখো। স্টেটাস মেনটেন করার জন্য এদেরকে নিও না প্লিজ, হাত জোর করে অনুরোধ রইল সবার কাছে। টাটা, বাই।